আসসালামু আলাইকুম। মনে পড়ে যেদিন প্রথম ইতালির মাটিতে পা রাখলাম। 2014 সালের এপ্রিল মাসের 14 তারিখে গভীর রাত্রে মিলানো এসে নামলাম, তো বিমান থেকে নামলাম। বাসায় আসতে আসতে রাত 3:30 প্রায়। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম। দীর্ঘ সময় ঘুম আসলো না। তারপর যদিও ঘুম আসছে, কিন্তু 1 ঘন্টার ভেতরে আবার জেগে গেলাম। তারপর ব্যালকনিতে আসলাম, প্রাণ ভরে স্বপ্নের দেশ ইউরোপকে দেখলাম। সেদিন আমার বারবার মনে হয়েছিল একটা কথা, যে আবার খুব শীঘ্র চলে যাব বাংলাদেশে। না, এই বিদেশের মাটিতে বেশি দিন আমি থাকবো না। নিজের একটা পর্যায়ে নিয়ে তারপরে দেশে চলে যাব। এই করতে করতে প্রায় 10টি বছর চলে গেল। ছাড়তে চেয়েছি বহুবার, কিন্তু ছাড়তে পারিনি। অক্টোপাসের মতো প্রবাস আমাকে জড়িয়ে রেখেছে। গভীর রাত্রে যখন হালকা ঠান্ডা লাগে, তখন আমরা নকশিকাঁথা মরু দিয়ে শুয়ে থাকি, একটু ভালো লাগে, আরাম লাগে। ঠিক প্রবাসও আমাকে এইভাবে জড়িয়ে রাখছে। আমি চাইলেই যেতে পারবো না, বা যাওয়াটাও সম্ভব না। এত কিছুর পরেও বাংলাদেশ আমাকে বারবার টানে, বারবার আমাকে হাতছানি দেয়। আমি শয়নে স্বপনে ঘুমে জাগরণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করি। বাংলাদেশের ফুল পাখি নদী এইগুলো বারবার আমাকে কাছে টানে, হাতছানি দেয়। এই বাংলাদেশকে নিয়েই, এই বাংলাদেশের নৈসর্গিক রূপে বিমুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। এক সময় মনে হতো যে বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না, পৃথিবীর কোথাও যাব না। আমি এই দেশের মাটি এবং মানুষের মাঝেই আজন্ম থেকে যাব। কিন্তু সময়ের ব্যবধানে, জীবনের প্রয়োজনে পাড়ি জমালাম প্রবাসে আসার পরও বারবার মনে হয়েছিল চলে যাব বাংলাদেশে, আমার প্রিয় মাতৃভূমিতে। কিন্তু যেতে চাইলেই কি যাওয়া হয়, বা যেতে পারা যায়? সম্ভব না। জীবন বড় জটিল একটা জায়গা। জীবনের অঙ্ক বড় জটিল অঙ্ক, যার ফলাফল খুব সহজে পাওয়া যায় না। তারপরও বাংলাদেশ, আমার প্রাণপ্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ আমার বুকের ভেতরে সবসময় লেপ্টে থাকে। বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশের মায়া, বাংলাদেশের মমতা, বাংলাদেশের প্রতি যে হৃদয়ের একটা টান, তা কখনই আমি ভুলতে পারবো না। এই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো কালে কোনো দিনও সম্ভব না। পৃথিবীর যে প্রান্তেই থাকি, বাংলাদেশের ভালোবাসা আমার হৃদয়ে সবসময় আমি লালন করব, ইনশাআল্লাহ। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। বাংলাদেশ আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার।
আমি চাই আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্ব মানচিত্রে যেন একটি শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করে, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।